হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে সময় বানাবো কলা দিয়ে, সামনে ঈদ আসছে, এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তার জন্য কি কি নিয়েছি দেখো। কলা নিয়েছি দুটো, তোমরা যে কোনো কলা নিতে পারো। একটু সময় নিয়েছি, বাদাম আছে, দুটো এলাচ, একটা তেজপাতা নিয়েছি, আর একটু ঘি নেবো। আর এখানে নারকেল পিষে নিয়েছি, আর জুসটা নিয়েছি, দুধটা নিয়েছি, আর এই যে গুড় আছে। চলো তাহলে বানাই। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। অনেক রকম ক্ষীর খেয়ে দেখেছো, এরকম করে একবার বানিয়ে ক্ষীর খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আমি কলাগুলো একটু কেটে নিই পিস পিস করে। এই দেখো বন্ধুরা, কলাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি পিস পিস করে। আর এই সময়টা একটু সিদ্ধ করে নেবো। চলো তাহলে এটা সিদ্ধ করে নিই। কড়াটা বসিয়ে দিচ্ছি, একটু পানিও দিয়ে দিয়েছি, তাতে সময়টা দিয়ে দেবো। সময়টা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেবো এটা। দেখো বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেবো। আমি এটা ছেঁকে নেবো, তোমরা ছাঁকতেও পারো, নাও পারো, আমি ছেঁকে নেবো। দেখো সময়টা ছেঁকে নিয়েছি। এই কড়াটাতেই বানাবো। একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই বাদামগুলো একটু ভেজে নেবো। বাদামগুলো একটু লাল করে ভেজে নেবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। বাদামগুলো তুলে নিয়েছি, এই ঘিটাতেই কলাগুলো ঢেলে দেবো। কলাগুলো ঢেলে দিয়ে একটু মাখিয়ে নেবো, ভালো করে নেড়ে নেবো, একটু ভেজে নেবো, একটু আধ ভাজা করে নেবো, এরকম করে লাড়িয়ে নেবো একটু। কলাটা একটু ভালো করে ঘিটাই ভেজে নিয়েছি, আমি 1 চামচ ঘি দিয়েছি, তোমরা যত খুশি দিতে পারো। কলাটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে গুড়ের পানিটা দিয়ে দেবো। দিয়ে এটা ফুটিয়ে দেবো একটু। তেজপাতাটা দিয়ে দিচ্ছি 2 ভাগ করে। এলাচগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেবো। এটা 1 মিনিট মতন ফুটাবো। গুড় দিয়ে কলা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে সময়টা দিয়ে দেবো। সময়টা দিয়ে দিচ্ছি। সময়টা দিয়ে একটু মাখিয়ে নেবো। খুব সুন্দর লাগে খেতে, ঝটপট হয়ে যায়। এরকম করে বানিয়ে একবার দেখবে। সময়টা দিয়েও 1 মিনিট ফুটাবো। এটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এই নারকেলের জুসটা দিয়ে দেবো, নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম। তোমরা নারকেলের না দিলেও দুধও দিতে পারো, আমি নারকেলেরই দুধ দিচ্ছি। তোমরা এমনি দুধও দিতে পারো। দিয়ে এটা 2 মিনিট ফুটাবো। রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে বাদামগুলো দিয়ে দেবো। হয়ে গেছে এটা রেডি। বন্ধুরা, রেডি হয়ে গেছে কলার ক্ষীর। এরকম করে বানিয়ে দেখবে, সবাই পছন্দ করবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকও করে দিবে, সবাইকে শেয়ারও করে দিবে। সবাই আমার ভিডিওগুলো একটু দেখো, আমি সবাইকেই সাপোর্ট করি, আমাকেও একটু সাপোর্ট করবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।